আমাদের দেশ যেমন ধান চালে প্রসিদ্ধ, ঠিক সেই রকম শ্রীখণ্ড গ্রাম তার সুন্দর পাহাড় আর ওখানকার দেবতার জন্য প্রসিদ্ধ। দূর দূর থেকে লোকেরা সেখানে শ্রীখণ্ড দেবতার পূজা করতে আসে। আর এভাবে একদিন সেখানে হেরি ঘুরতে আসে। আরে ভাই, এখানকার কথা যেমনটা শুনেছিলাম এখানকার জায়গাটাও তেমনি, তার চেয়েও বেশি সুন্দর। আর সেজন্যই লোকেরা এখানে আসার জন্য পাগল হয়ে থাকে। ইচ্ছে তো করে এখানে একটা ঘর বানিয়ে থাকতে শুরু করি। হেরি গ্রামের চারপাশটা দেখার জন্য, গ্রামের পাহাড় দেখার জন্য সে গ্রামে ঘুরতে বেরিয়ে পড়ে। পাহাড়ে পৌঁছে সে অনেক সুন্দর দৃশ্য দেখতে পায়। বাহ, এত সুন্দর সুন্দর পাহাড়! আর আমি এগুলো তো আগে কখনো স্বপ্নও দেখিনি। আজ প্রচুর ঘুরে বেড়ালাম, আনন্দ খুব জোর করলাম, কিন্তু এখন প্রচুর খিদে পেয়েছে। তাড়াতাড়ি যদি এখন খাবার না পাই তাহলে আমার মাথা ঘুরে যাবে। হে ভগবান, যদি আশেপাশে কোনো খাবার পাওয়া যায় তো মজা এসে যাবে। হেরি হেঁটে হেঁটে আশেপাশে খাবারের জন্য খোঁজ করতে থাকে। তারপর সে ওখানে একটা ধাবা দেখতে পায়। মনে হচ্ছে এটা কোনো পাহাড়ি রেস্টুরেন্ট। দেখি কিছু খাবার টাবার পাওয়া যায় কিনা। হেরি খাবার খোঁজার জন্য রেস্টুরেন্টের ভেতরে গেল। এখানে কোনো খাবার পাওয়া যাবে কি? হ্যাঁ হ্যাঁ, কেন নয়, এখানে অনেক খাবার পাওয়া যাবে। বাবু বলুন, কি আপনার চাই? এখানে ভালো কি কি পাওয়া যেতে পারে? এখানে যা কিছু আছে সব তো ভালোই পাওয়া যায়। একবার আপনাকে খাওয়ার সুযোগ করে দিন, দেখুন তারপর। ঠিক আছে, দুটো আলু পরোটা নিয়ে এসো। কিছুক্ষণের মধ্যে অর্জুন হেরির জন্য আলু পরোটা নিয়ে আসে। দেখতে দেখতে ধাবায় অনেক লোকজনের ভিড় হয়ে যায়। এখানে তো অনেক খরিদ্দারের ভিড় লেগে গেছে। মনে হচ্ছে গ্রামে আর কোনো রেস্টুরেন্ট নেই। যদি আমি এখানে নিজের একটা রেস্টুরেন্ট খুলে দিতে পারি তো এখানে টাকা 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 অনেক টাকা কামাতে পারবো। হেরি তাড়াতাড়ি নিজের পরোটা শেষ করে এবং অর্জুনকে টাকা দিয়ে ওখান থেকে সোজা শহরের দিকে রওনা দেয়। আর শহর থেকে কিছু টাকা ঋণ নিয়ে সে ওখানে একটা রেস্টুরেন্ট দিয়ে দেয়। চলে আসুন, নতুন রেস্টুরেন্ট খোলা হয়েছে, চলে আসুন। অনেক ডাকাডাকির পর লোকেরা হেরির রেস্টুরেন্টের খাবার খাওয়ার জন্য আসে, কিন্তু ওখানকার খাবার লোকেরা বেশি একটা পছন্দ করে না। লোকেরা খাবারের জন্য অর্জুনের ধাবাতেই চলে যায়। এটা দেখে হেরির খুব রাগ হয়। সে অর্জুনের কাছে যায়। দেখুন, আমি এই গ্রামে একটা রেস্টুরেন্ট দিয়েছি। অনেক শুভকামনা ভাইজান। তোমার ধাবা থাকার কারণে আমার রেস্টুরেন্টে একদম মানুষজন আসছে না। তো আমি কি করতে পারি? তোমার এই খাবার দোকানটা বন্ধ করে দাও, না হলে ভালো হবে না কিন্তু। এই যে শুনুন দাদা, এই ধাবাটা আমাদের পূর্বপুরুষদের লোকেরা দিয়ে গেছে। এই ধাবাটার জন্য আমার জীবন যদি চলে যায় আমি তাও দিতে রাজি আছি। এটাকে আমি বন্ধ করব না। এটাকে বন্ধ করলে আমরা অনাহারে মরব। দোকানের ভেতরের কথা শুনে হেরির অনেক রাগ হয় এবং সে ওখান থেকে চলে আসে। আর নিজের মনে মনে ভাবতে থাকে, মনে হচ্ছে ও এভাবে কথা শুনবে না, ওকে একটা শিক্ষা দিতে হবে। হেরি অর্জুনের ধাবা ভেঙে দেয় এবং সেটাকে ধাক্কা দিয়ে পাহাড়ের নিচে ফেলে দেয়। এবার মজা দেখ, যখন বাঁশি থাকবে না তখন বাঁশিটা বাজবে কি করে? আমার রেস্টুরেন্ট ভালো চলবে, আমি অনেক টাকা কামিয়ে নেব। হেরি খুব খুশি হয়। হেরির মনে হচ্ছিল যে অর্জুনের ধাবা ভেঙে দেওয়ার কারণে এখন ওর দোকানেই সবাই খাবার খেতে আসবে। কিন্তু হেরি এটা জানতো না ওর এই কাজ ওর ওপরেই ভারী হয়ে পড়বে। পরের দিন সকালে অর্জুন যখন তার ধাবায় পৌঁছালো তখন সে দেখতে পেল ওর ধাবা ওখানে নেই।
তা দেখে অর্জুন কান্না করতে থাকে এবং বলতে থাকে, আমার ধাবা কোথায় গেল? এখন আমার কি হবে? আমি যে এবার আমার পরিবার নিয়ে পথে বসবো। অর্জুন ওর ধাবাটা খুঁজতে থাকে এবং খুঁজতে খুঁজতে সে পাহাড়ের ওখানে পৌঁছে যায়। সেখানে ওর ধাবাটা ভাঙা অবস্থায় পড়েছিল। এটা দেখার পরে সে খুব জোরে কাঁদতে থাকে। অন্যদিকে শ্রীখণ্ড ভগবান একটা ভিখারির রূপ ধারণ করে ওখানে আসে এবং সবার আগে সে হেরির রেস্টুরেন্টে যায়। আমার খুব খিদে পেয়েছে বাবা, অনেক দিন কিছু খাইনি, আমাকে কিছু খেতে দাও না বাবা। ভিখারির অবস্থা অনেক খারাপ ছিল। তার পোশাক ছিল ছিঁড়ে ফাটা। ভিখারি কোথাকার! ভেতরে তুই কি করে ঢুকলি? বের হয়ে যা এখান থেকে। এরকম করো না বাবা, আমি খুব ক্ষুধার্ত, আমাকে খাবার দিলে তোমার পুণ্যি হবে। ভিখারি কোথাকার! এখান থেকে চলে যা। এটা তোর মতো ভিখারিদের জন্য নয়, এটা বড়লোকদের জন্য। হেরি ভিখারিকে রেস্টুরেন্ট থেকে বের করে দেয়। ভিখারি হাঁটতে হাঁটতে পাহাড়ের দিকে চলে যায়, যেখানে অর্জুন ভাঙা ধাবাটা নিয়ে বসেছিল। আমাকে কিছু খাবার দাও বাবা, আমি অনেক ক্ষুধার্ত। হে বাবা, আপনাকে দেওয়ার মতো এখন আমার কাছে কিছুই নেই। বাবা, আমি তো অনেক ক্ষুধার্ত, আমাকে যদি বাসি খাবারও তুমি খাওয়াও তাহলে সেটা আমি খেয়ে নেব। বাবা, আমার সব ভেঙে চুরে রয়েছে। খাবার বানানোর জিনিসপত্র ভেঙে চুরে মাটিতে পড়ে রয়েছে। ভিখারি বাবা দেখেন খাবার দাবারের সবকিছুই মাটিতে পড়ে রয়েছে। বাবা, তুমি যদি চাও তো এই সকল কিছু বিতরণ করো এই ফকির বাবাকে। তো তুমি আমাকে সাহায্য করতে পারো এই সকল মাটিতে পড়ে থাকা খাবার দিয়েই। অর্জুন খাবার দাবার নিয়ে ভিখারিকে দেয়। ফকির বাবা সে সকল খাবার খেয়ে ওঠে এবং তুমি একবার এই ক্ষুধার্ত ফকির বাবাকে খেতে দিয়েছ, তুমি অনেক ভালো মনের মানুষ। ভগবান তোমার সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি দেবে। ফকির বাবা আশীর্বাদ দেবার পরে ধাবার পেছনে অনেক বড় একটা রংধনুর আবির্ভাব হয়। ভগবান, আমার কথা শুনেছেন? দেখুন আমার ধাবাটা কি হয়ে গিয়েছে। পুরো ধাবাটা রংধনু ঘিরে নিয়েছে আর খুব সুন্দর দেখাচ্ছিল। আরে, এটা তো অনেক দারুণ হয়ে গিয়েছে। মনে হয় ভগবান তোমার দিকে মুখ তুলে তাকিয়েছে। কিন্তু এই রংধনুটা কিছুক্ষণের মধ্যে তো অদৃশ্য হয়ে যাবে। বাবা, তোমার কি মনে হয় এখানকার ভগবান এখান থেকে চলে গিয়েছে? না বাবা, এখানকার ভগবান এখানে রয়েছে, উনি কখনো চলে যাবে না। তাহলে এই রংধনুটা সারা জীবন এখানেই রয়ে যাবে, এখান থেকে চলে যাবে না। ভগবানের আশীর্বাদ ও এই রংধনুটা যেন চিরজীবন তোমার পাশে থাকে। এটুকু বলে ফকির বাবা ওখান থেকে চলে যায়। অর্জুন ফকির বাবাকে চলে যেতে দেখে। তারপর যখন সে পেছনে ঘুরে তাকায় তখন সে দেখে রংধনুটা আরো অনেক বড় হয়ে গিয়েছিল। রংধনু ধাবার পেছনে লেগে থাকায় ধাবাটা অনেক সুন্দর হয়ে গিয়েছিল। অর্জুন সেখানে একটা সিঁড়ি দেখতে পায়, যেটা দিয়ে তার ধাবাতে উঠানামা করা যেত। অর্জুন সিঁড়ি বেয়ে ধাবার ওপরে পৌঁছে যায়। সেখানে গিয়ে সে দেখতে পেল তার ধাবাটা একদম নতুন এবং অন্যরকম হয়ে গিয়েছে। ধাবার ভেতর সব চকচক করছিল।
আপনার মঙ্গল হোক শ্রীখণ্ড বাবা, আপনার মঙ্গল হোক। গ্রামের লোকজনেরা এই রংধনু ধাবার ব্যাপারে জানতে পেরে যায় এবং হেরির সমস্ত খরিদ্দাররা হেরির রেস্টুরেন্টের খাবার রেখে অর্জুনের ওই রংধনু ধাবার দিকে রওনা দেয়। মনে হয় এভাবে ওর শিক্ষা হবে না, ওকে আর একটু বেশি করে শিক্ষা দিতে হবে। তারপর হেরি একটা ডেকো মেশিন নিয়ে যেই না পাহাড়ের ওপর উঠে যায়, তখনই পাহাড় থেকে তার ভেকো উল্টে পড়ে যায়। এটা কি হয়ে গেল? আর একটু হলে তো খাদে পড়ে যেতাম। হেরির রেস্টুরেন্টে লোকজন না আসার কারণে ওর রেস্টুরেন্টটা বন্ধ হয়ে যায় এবং সে খুব অসহায় হয়ে যায়। অর্জুনের এটা দেখে খুব মায়া হয় আর অর্জুন হেরিকে নিজের ধাবাতে কাজ দেয়। হেরি নিজের ভুল বুঝতে পারে এবং সে অর্জুনের কাছে ক্ষমা চায় এবং মন দিয়ে রংধনু ধাবাতে কাজ শুরু করে দেয় এবং সে মোটা টাকা ইনকাম করতে থাকে অর্জুনের ধাবাতে এবং সে তার ঋণ করা টাকা আস্তে আস্তে শোধ করতে থাকে।